ইমাম সাহেব বাড়িতে আছেন? ও ইমাম সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন মাস্টার সাহেব? আলহামদুলিল্লাহ। তা বসেন মাস্টার সাহেব, বসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বসেন, আপনি বসেন। এই বসেন। তা বলেন। তো ইমাম সাহেব, কুরবানি তো চলে আসছে, তা আপনার মতো ভালো ভাগিদারের সাথে ভাগি থাকতে পারলে তো ভালোই হইতো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তা আমার দুইজনও তো বাগি হয় না, আর একজন ভালো ভাগিদার হইলে হয়তো ভালো হইতো না? জি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? আসলে তেমন কিছু নয়, আমরা ভাগে কুরবানি করব তো তাই নিয়ে আলোচনা করতেছি। ও, আমিও ভাবতেছি এবার ভাগে কুরবানি দিব। তাহলে চলেন আমরা তিনজনে একসাথে কুরবানি দিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাস্টার সাহেব পড়েন না কেন? আস্তাগফিরুল্লাহ। ওয়ারে কি বাগে নেওয়া যায়? না, পাঁচটা সুদখোর। হ্যাঁ ঠিক আছে, পরে তো সুদখোর আমিও কইতে পারতাম না, কইলে ওই দিল কষ্ট পাইবে না? আরে সুদখোরের আবার কিসের দিন? এ মাস্টার হালাকদার ফো, আমি সুদ খাই বলে কি আমি পয়সা গেছি? আমি মানুষ না? আমি ইনসান না? দেল আছে না? না, ইনসান ঠিকই আপনি, কিন্তু গুনাহগার ইনসান। এ মিয়া, আমি সুদ খাই বলে কি আমি পয়সা গেছি? আমার মোটেও কি সব হয় না? এই মিয়া, আপনি তো সুদখোর, সুদের টাকা আবার কিসের সওয়াব? ইমাম সাহেব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ কে, ওই যে মোতালেব হাজে হজে গেল, কেমনে গেল? মোর কাছ থেকে টাকা লইয়া গেল, ওয়া থেকে আমার কিঞ্চিত পরিমাণ সব কি আমার হয় না? আপনার কাছ থেকে মোতালেব হাজি টাকা লইয়া হজে গেছে? হ, মোতালেব হাজির হ্যারি তো হওয়া যায় না, আপনার আবার কিসের চাওয়া? আপনি কি তার সামনে কথা বলতে পারবেন? না, সে একজন সম্মানিত ব্যক্তি, মসজিদের সভাপতি, এর সামনে যে কইলে কি মোর চাকরি থাকবে? এর সামনে কি হে কথা বলা যায়? বুঝে গেছি, আপনাকে সাথে বাগি আমার থাকবে না। এবার আপনাকে যে বড় বাগি থেকে দেখাবো। হ্যাঁ হয়েছে, আপনি যান, সুদ খায় আবার কুরবানি দিতে আসি। আমরা কুরবানি আমাকে তো কেউ কুরবানি দিতে নিতে চাচ্ছে না, তা আমার গ্রুপের একটা মিটিং ডাইছে, সেই মিটিং এ যাচ্ছি। চল। যাই হোক, আপনাকে বলাইছি, তার কারণ হচ্ছে যে আমাকে নিয়ে তো কেউ বাগি দিতে চাই না। তা আমার মধ্যে এমন কি খারাপ আছে? আমি অফিসে যাই, একটা ফাইল সই করি, আর আমারে কিছু হাদিয়া দেই। হাদিয়া না, ঘুষ ঘুষ। হ্যাঁ মেয়া, আপনারে কইছে ওটা ঘুষ না, ওটা হাদিয়া হাদিয়া। কেউ যাইতে পারে না না দিয়া। হ্যাঁ মেয়া, তোমার আর আমার ইনকামের মধ্যে অনেক ফারাক আছে। তোমারটা হলো সুদ। সুদ না, সুদ খেলে খারাপ শোনা, এটা মুনাফা। ওই মুনাফা হোক বা লিলুফা হোক, তো সুদ তো সুদই। আরে মুনাফা। এই কারণে সুদ করে আর ঘুষ করে এক জায়গায় বসাতে না, দেখো দুজনের মধ্যে লেগে গেছে। হ্যাঁ মেয়া, তা কইতে আছে কি তুমি হনছো? হেরা যা কয় মনে আমরা একরাই মনে হারাম খাই, হেরা মনে হয় কিছু খাই না। আমি চোর হলেও হালাল হারাম বাইসে খাই। এই মিয়া, তোমার কি মনে হয় আমি হারাম খাই? আমি হারাম হালাল বেঁচে খাই। এই কুরবানি দেবো বিদায় 3 ডে ইমাম সাহেবের বাড়ি বেছে বেছে ডাকাতি করেছি। ইমাম সাহেবের টাকা কখনো হারাম হয় দেখছো কখনো? আমিও হালাল হারাম বাইসে বাইসে খাই। আগের দিন এতিমখানাতে চাল চিলেন নিয়ে খাইছি। সুমন হুজুরের বাড়িতে আগের দিন সুপারি চিলেন নিয়ে আইছি। হুজুর গেতা কোনোদিন হারাম হয়? এই, তোমরা মাল খাও, মাল খাও।
এরা যা কইতে আছে তো এগের সাথে আমাকেও কুরবানি হয় না। গরু তো কিনতেই হবে, সব থেকে বড় গরুটাই আমরা কুরবানি দেবো। কি কন? সবাইকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি, সবার থেকে বড় গরু কুরবানি দেবো। তো গরু তো কিনতে আমি যেতে পারবো না নে, ঠিক আছে? আমার অফিস আছে, অফিস যেতে হবে না। আর তুমি এক কাজ করো, না, 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 এই কুরবানি আমারও সময় নেই, আমার টাকা পয়সা কালেকশন করতে হবে। তাদের এর বোধবারে ভাই 30 টাকা, মুনাফা হইছে 85 টাকা। রহিমের মাত্রারে ভাই 20 টাকা, মুনাফা হইছে 85 টাকা, মোট 220 টাকা। আর এমনি তো লিস্ট দেওয়ার সময় নেই, মেলা থেকে টাকা কালেকশন করতে যেতে হবে। তোমারও তো সময় নেই, আমারও সময় নেই, তাহলে ওকেই দেওয়া হোক দায়িত্ব। তাহলে তোরাই গরু কিনে টিনে নিয়ে আসবি, আর গরু কিন্তু বড় হতে হবে, টাকা পয়সা কিন্তু কোনো ব্যাপার না। এলাকার সব থেকে বড় গরুই আমরা কুরবানি দেবো। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা জানে ব্যস্ত আছো, তাহলে এই গরু আমরাই কিনবানি। মাল ফুরিয়ে গেছি, কি আইবো? তোর মাল ঘুরে গে, তাহলে গরু আর মাল একসাথে কিনে নিয়ে আসি, চল। এ বন্ধু, মাল তোরও কিনতে হবে, আমারও টাকার দরকার, বুঝলি? গরু তো এখন পাইছি, যাইবে তো ভালো আছে, মনে হয় এলাকার সব থেকে বড় গরু। কিনা টিনার দরকার নেই, দুইজনে মিলে এটা চুরিয়ে নিয়ে যায়। এবার কমানি গরু কিনেছি, আর টাকা মেরে দিবি, এটা চুরিয়ে চুরিয়ে আছে। লোকজন আমি দেখতেছি, তুই তাহলে গরু চুরিয়ে আসছিস। মানাতে পারিস, মানাতে পারিস গরু আনিস? দেখা এই যে দেখালাম তোরে আইডিয়া কর, তুই কুয়ান্ত বন্দাস্তাও নিয়ে চলে আইছি, এতে কি আর কুরবানি হবে না? মালটা পাচ্ছিস, সুদ করে আর ঘুষ শোধ করে কি বুঝবানি, এদিকে তো আর কুরবানি হবে না। এটা হলো ডাহের ভুঙ্গা টাকা নিয়ে